আজ কতদিন যাবৎ আমি খুব অসুস্থ। আমার বাচ্চারা না খায় আছে। আমার স্বামী ইয়ামনি চৌধুরী মারুফ নুসরাত চৌধুরী যে আইডিটা চালায়, ওর নাম জহুর আক্তার। সে জানে এই ইয়ামনি চৌধুরী মারুফ বিবাহিত, তার 2 ছেলে 1 মেয়ে আছে, 3টা ছেলে মেয়ে আছে। সে সব কিছু জানে। সে জেনে বুঝেও মারুফ ইয়ামনি চৌধুরী মারুফকে সে বিয়ে করে। বিয়ে করার পর থেকে আর ইয়ামনি চৌধুরী মারুফ আমাদের খোঁজ খবর নেয় না, সংসারে আর কোনো টাকা পয়সা দেয় না। আজ কত বছর আমি বাচ্চাগুলো নিয়ে কেমনে আছি, কিভাবে আছি, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি শারীরিকভাবে খুব অসুস্থ। একজন নারী বিয়ের পরে তার আপনজন বলতে স্বামী থাকে পাশে, সুখে দুঃখে বিপদে আপদে। ছেলে মেয়েদের পাশে থাকে তার বাবা। আমার পাশে সে নাই। আমার সন্তানদের পাশে তার বাবা নাই। আমার মেয়েটা আফসোস করে। মানুষের বাবারা কত আদর করে ছেলে মেয়েদেরকে, অসুখে বিসুখে ডাক্তার কাছে নিয়ে যায়। অনেকদিন আমি শুধু আব্বুর স্বপ্ন দেখি। মেয়ে বলতেছে আমি শুধু আব্বুকে স্বপ্ন দেখি, আমার আব্বু আইব, আমার আব্বু আইব। এমন জায়গায় গেছে, এমন মানুষের কাছে গেছে, সে নাকি এই নুসরাত চৌধুরী, সে নাকি মানবতার কাজ করে। সে নাকি মানবতার, এটাই কি তার মানবতা? তারা নাকি মানুষের পাশে দাঁড়ায় বিপদে আপদে। অনলাইনে আসে বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, মানবতার কাজ করে। এটা কি তার মানবতা? আপনাদের বিচার কি কয়? আমি একটা অসহায় নারী। আমার পাশে এখন আমার বিপদে আমার পাশে কেউ নাই। জটিল রোগে দীর্ঘদিন থেকে ভুগতেছি। রোগটা এখন খারাপের দিকে চলে গেছে আমার। আজ 4 বছর আমার বিয়ে করার পর থেকে আমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না। আমি কত কষ্ট করে সংসার চালাইতেছি, ছেলে মেয়ে খাওয়াইতেছি। এখন আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আমার বাচ্চারা কেমনে বাঁচবো, কেমনে খাইব? আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে, বলতে আম্মু ছাড়া তো আমাদের কেউ নেই, আমরা আম্মুর কিছু না, আমরা কি করবো? আমার ছেলে মেয়েদের ঘুম নেই, খানা নেই। আমার সংসারটা কেন এরকম এলোমেলো হয়ে গেল? কার জন্য হয়েছিল?